মিলল বড় সুখবর। ইতিহাস গড়ার আর এক ধাপ পেছনে বাংলাদেশ ফুটবল দল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পূর্বে এবার মন ভালো করার মতো সংবাদ পেল ফুটবল ভক্তরা। হামজার সাথে ইতিহাস গড়তে আসছেন আরো এক বিশ্বমানের তারকা। সব ঠিক থাকলে শিগগিরই আসতে পারে আনুষ্ঠানিকতা। সিঙ্গাপুরের ম্যাচের আগে বাংলাদেশ ভক্তদের পাওয়া সুখবর নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলাদেশের ফুটবল মহলে যেন বইছে নতুন জোয়ার। এক হামজার আগমনে রাতারাতি পাল্টাতে শুরু করেছে সবকিছু। তারই ধারাবাহিকতায় সামনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পূর্বে মিলল আরো এক নতুন সুখবর। দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় ইতিহাসের সামিল হতে মাত্র এক ধাপ পিছিয়ে টিম বেঙ্গল টাইগার্স। গত মার্চে দেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা উপমহাদেশের একমাত্র ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর, যেটা নিয়ে আলোচনা হয় গোটা বিশ্ব মহলে। ইউরোপের সব বড় বড় পত্রিকাতেও হেডলাইন হয় এই সংবাদের। এরপরই সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাদেশের প্রবাসী ফুটবলাররা আগ্রহী হয়ে উঠেছেন বঙ্গোপারের ছোট্ট দেশটির প্রতিনিধিত্ব করার। এরই মাঝে বেশ কিছু তরুণ ফুটবলার ট্রায়াল দিতে বাংলাদেশে এসেছেন। তবে প্রবাসী ফুটবলারদের মধ্যে যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাদের মধ্যে বড় নাম সামিত সোমের। কানাডা জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার, যারা কিনা বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিং এ প্রায় 150 ধাপ এগিয়ে। এছাড়া কানাডার শীর্ষ লিগে খেলেন এই ফুটবলার। তার সংযোজন নিয়ে দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছে এদেশের ভক্তরা। গেল মাসে বাংলাদেশের হয়ে খেলার গ্রিন সিগন্যাল দিয়েছিলেন তিনি। এবার সেই সম্ভাবনা বাস্তব হতে আর মাত্র এক ধাপ পিছিয়ে। দুদিন আগে কানাডা ফুটবল ফেডারেশনের কাছ থেকে ছাড়পত্র পেয়েছিলেন তিনি। এরপর অপেক্ষা ছিল পাসপোর্টের, যেটা হয়ে গেলে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন সামিত সোম। এতদিন এটা নিয়ে চিন্তা থাকলেও আজ জানা যায় বাংলাদেশের পাসপোর্ট পেয়ে গেছেন তিনি। এখন শুধুমাত্র ফিফার অনুমোদন বাকি, সেটা হয়ে গেলেই সামিত সোম হয়ে যাবেন বাংলাদেশের ফুটবলার। এই নিয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানান, আলহামদুলিল্লাহ আমরা সামিতের পাসপোর্ট পেয়ে গেছি। এখন কালই তার ক্লিয়ারেন্সের জন্য ফিফার পোর্টালে আবেদন করব ইনশাআল্লাহ। আর সবকিছু ঠিক থাকলে জুনের আগেই ফিফার কাছ থেকে সবুজ সংকেত আসতে পারে সামিতের ব্যাপারে, যেটা হয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়ে যাবেন তিনি, যেটা নিশ্চিতভাবে বড় সুখবর বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য। হামজা চৌধুরীর সাথে তার জুটি দেখার জন্য তাই এখন থেকেই অধীর আগ্রহে ভক্তরা। সামিত সোম মূলত একজন সেন্টার মিডফিল্ডার। তার বল প্রেসিং দক্ষতা এবং গোল তৈরির সক্ষমতা অসাধারণ। কানাডার মতো দেশের বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তাই তিনি যোগ দিলে নতুন উদ্যম পাবে জাতীয় দলের মিডফিল্ড পজিশন। এর আগে জামাল ভুঁইয়া, তারিক কাজী কিংবা হামজারা এলেও তারা কেউ অন্য কোনো দেশের জাতীয় দলে খেলেননি। কিন্তু এদিক থেকে সবার চেয়ে এগিয়ে সামিত সোম দক্ষিণ এশিয়ার একমাত্র ফুটবলার হিসেবে দুই দেশের জাতীয় দলের হয়ে খেলার কীর্তি করতে যাচ্ছেন এই তারকা। এদিকে হামজা ও সামিতের সঙ্গে ইংলিশ দ্বিতীয় স্তরের ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব 23 দলে খেলা কিউবা মিচেলকে আনার ব্যাপারেও কাজ শুরু করে দিয়েছে বাফুফে। জুনের আগে তাকে পেতে সব ধরনের কার্যক্রম চালাচ্ছে ফুটবল ফেডারেশন।